আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিউজ বিডি এক্সক্লুসিভ ২৪-এ আপনাদের সাথে আছি আমি জান্নাত তাবাসসুম মিম। শুরুতেই সংবাদ শিরোনাম, তারপরে বিস্তারিত। বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সারা দেশে দোয়া ও মোনাজাত। বাউলদের ওপর হামলা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে উদ্বেগ মামুনুল হকের। সর্বশেষ আরও থাকছে, খবরদার আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা চিনে না তারা এখনও মাটির নিচে বসবাস করে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগেই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কে কোন এলাকা থেকে আমাদের ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। পাবনার ঈশ্বরদীতে যা ঘটে গেল তা হঠাৎ করে হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। তিনি বলেন, পাবনার ঘটনা প্রমাণ করে ব্যালটের যুদ্ধ নয়, বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। বৃহস্পতিবার ২৭ নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে একথা বলেন তিনি স্ট্যাটাসে বলেন, পাবনার ঈশ্বরদীতে আজ যা ঘটে গেল তা হঠাৎ করে হয়নি। বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উস্কানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড বারবার প্রমাণ করছে এটি ব্যালটের যুদ্ধ নয়, বরং বুলেট দিয়ে তিনি তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। জামায়াত আমির বলেন, প্রশাসন যে সুষ্ঠু নির্বাচনের কথা বলে আসছে, জনগণ দেখতে চায় প্রশাসন কি করে। তবে সব সন্ত্রাসীর ব্যাপারে আমাদের বার্তা হল, জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সারা দেশে দোয়া ও মোনাজাত। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি। এই কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচতলায় বাদ জুমা দোয়া ও মোনাজাতে উপস্থিত থাকেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। কিছুদিন পরপরই নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হচ্ছে। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১ আসনসহ ৩টি আসনে বিএনপি প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছে। বাউলদের ওপর হামলা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে উদ্বেগ মামুনুল হকের। বাউলদের ওপর হামলার ঘটনা উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ধর্মান্ধতা বলা সংঘাত উস্কে দেওয়ার শামিল। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক একথা বলেন। গতকাল বুধবার ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে বাউলদের ওপর হামলায় ২ জন আহত হন। ঘটনার পর ঠাকুরগাঁওয়ে অবস্থানরত মির্জা ফখরুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং এটা উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ বলে মন্তব্য করেন। বিবৃতিতে মামুনুল হক বলেন, বাউল আবুল সরকারের প্রকাশ্য আল্লাদ্রোহী, অবমাননাকর ও ঈমান বিধ্বংসী বক্তব্য দেশ জুড়ে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে। এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, জনগণের ন্যায্য দাবির প্রেক্ষিতে তার গ্রেপ্তার আইনের শাসন রক্ষারই শাস্তিদায়ক পদক্ষেপ। দুঃখজনকভাবে আবুল সরকারের সমর্থকেরা মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে উস্কানিমূলক আচরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছে, যা সম্পূর্ণ পরিকল্পিত। মামুনুল হক বলেন, আরও উদ্বেগজনক হল একটি রাজনৈতিক দল, কিছু বুদ্ধিজীবী ও ইসলাম বিরোধী চক্র আল্লাহর প্রতি অবমাননাকর বক্তব্যকে আড়াল করে কুখ্যাত এই বাউলের পক্ষাবলম্বন করছে।
এমনকি একটি বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিবও মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে তৌহিদি জনতার ন্যায্য প্রতিবাদকে উগ্রবাদী ধর্মান্ধ চক্রের কাজ বলেছেন। আবুল সরকারের পক্ষাবলম্বী সব গোষ্ঠীর এই অসত্য উপাসনা অত্যন্ত উদ্বেগজনক। আবুল সরকারের পক্ষ নেওয়া গোষ্ঠীর সমালোচনা করে মামুনুল হক বলেন, তারা অপরাধীর ধর্মবিরোধী বক্তব্য নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি, বরং আল্লাহ ও দ্বীনের বিরুদ্ধে অবমাননাকে আড়াল করে মুসলিম জনতার স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে উগ্রবাদ বলছে। এটি বিগত ফ্যাসিবাদী ভাষা চর্চারই পুনরাবৃত্তি। তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ধর্মান্ধতা বলা সংঘাত উস্কে দেওয়ার শামিল। আবুল সরকারের আল্লাদ্রোহী বক্তব্য জঘন্য ও দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধ দাবি করেন মামুনুল হক। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে তৌহিদি জনতার প্রতিক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও ঈমানী দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। অপরাধীকে রক্ষা করতে গিয়ে প্রতিবাদকারীদের ওপর দোষ চাপানো অবিচার ও ইসলামী চেতনার প্রতি স্পষ্ট অবজ্ঞা। বিবৃতিতে রাজনৈতিক মহলকে ধর্মীয় বিষয়ে সংযত, দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ বক্তব্য প্রদানের চর্চা গড়ে তোলার আহ্বান জানান মামুনুল হক। খবরদার, আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনে না তারা এখনও মাটির নিচে বসবাস করে। চট্টগ্রামের আলোচিত জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর আরও একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম ১৫, সাতকানিয়া, লোহাগাড়া আসনে জামায়াতের মনোনীত এই প্রার্থীর বক্তব্য আজ বৃহস্পতিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটিতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন তিনি। এ সময় তাকে বলতে শোনা যায়, খবরদার, খবরদার, আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনে না তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমার জন্য আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন, আপনারা দোয়া করবেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৩ই নভেম্বর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলি এলাকায় জনসংযোগের সময় শাহজাহান চৌধুরী এই বক্তব্য দিয়েছিলেন। তবে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। শাহজাহান চৌধুরী চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ছুঁড়েও কথা বলেন, তবে কার উদ্দেশ্যে এসব বলেছেন তা স্পষ্ট হয়নি। তিনি বলেন, চুদুর বুদুর করিও না, লুলা হয়ে যাবে। ভিডিওতে শাহজাহান চৌধুরী আরও বলেন, আমার চোখের পানি বৃথা যায়নি। এই এলাকা আমার শায়েখ, আমার ওস্তাদ মাওলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান। এই এলাকা মাওলানা চৌধুরীর এলাকা। আমি এলাকাকে সম্মান করি, এই এলাকার মাটিতে সম্মান করি। এখানে কোনো রাজনীতি নেই, এখানে আর কোনো মার্কা নেই। সাতকানিয়া লোহাগাড়ার মার্কা একটা, সেটা হলো দাড়িপাল্লা মার্কা। বক্তব্যের এক পর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে শাহজাহান চৌধুরী বলেন, আমি যদি চোখের পানি ফেলি লুলা হয়ে যাবে। আমি অনেক কষ্ট পেয়েছি। 18 বছরের মধ্যে 9 বছর জেল খেটেছি। আমি টাকা পয়সা, ধন দৌলত, কাপড় চোপড়, পরিবার দেখিনি। আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি। আমরা স্বার্থপর নই। আমি 2 বারের এমপি, কোনোদিন এক কড়া জমিও নিইনি। এর আগে গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিএসি কনভেনশন হলে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রশাসনকে নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন শাহজাহান চৌধুরী। এতে তিনি বলেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। এই বক্তব্যের পর গত মঙ্গলবার শাহজাহান চৌধুরীকে শোক করা হয়েছে, কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। 7 দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এর মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত নোটিশে কথা বলা হয়। সার্বিক বিষয়ে জানতে চাইলে শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো আরমান উদ্দিন প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে শাহজাহান চৌধুরী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। চিঠির বিষয়ে তিনি বলতে পারবেন।